নমস্কার। কি বলবো ধনু রাশি নিয়ে। ধনু রাশির ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিট কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। আপনার রাশির থেকে ষষ্ঠ হাউসে কিন্তু এই মঙ্গলদেব ট্রানজিট করছে। অর্থাৎ এই যে 12th হাউস মঙ্গল ট্রানজিট হয়েছে বিশ্ব রাশিতে, সেটা আপনার ষষ্ঠ হাউসে ট্রানজিট হয়েছে। তার জন্য কিন্তু আপনাকে মিশ্রিত ফল দেবে ধনু রাশির ক্ষেত্রে। কিরকম একটু জেনে নেওয়া যাক। আপনি যদি কোনো কেরিয়ারিস্টিক হোক, অর্থাৎ আপনি চাকরি করছেন বা চাকরি প্ল্যান করছেন, চাকরি পেতে পারেন, কিন্তু আপনাকে অনেকটা হয়তো একটু স্ট্রাগলের সম্মুখীন হতে হবে, বা হয়তো আপনি কোনো সরকারি চাকরি হয়তো পাওয়ার এই সময় হয়তো আপনার রেজাল্টটা বেরোনোর কথা আছে, প্যানেলটা বেরোনোর হয়তো সেই সেন্ট্রাল গভর্নমেন্টও বা প্রাইভেট আপনার রাজ্য সরকার, আপনি যে আমি আমাদের বেঙ্গল নিয়ে কিন্তু বলছি না, এটা সবসময় মাথায় রাখবেন। অল ওভার ওয়ার্ল্ডে আমার প্রোগ্রামটা সবাই দেখছে, অল ওভার ইন্ডিয়াতে আমার প্রোগ্রামটা দেখছে, শুধু আমাদের বেঙ্গলের উপর বেস করে কিন্তু প্রোগ্রামটা চিন্তা করবেন না। অনেকে বলে যে আমি বেঙ্গলে কোথায় চাকরি পাচ্ছি, আমি এই আলোচনায় কোনো তর্ক বিতর্ক আলোচনায় যাচ্ছি না। আমাদের বিচারে আমি যেটা পেয়েছি সেটাই, আমি কন্ট্রোভার্সিতে কারোর সাথে আমি যাই না। আপনি আমাদের প্রোগ্রাম যারা শুনেছেন, আমি কারোর সাথে কন্ট্রোভার্সিতে যাই না, কারো কোনো নিন্দা চর্চাও করি না, করার প্রয়োজনও বোধ করি না। সুতরাং এই যে ষষ্ঠভাবে আপনার মঙ্গল ট্রানজিট হয়েছে, সুতরাং কেন মঙ্গলকে আমি বলি ঊর্জার কারক, আপনার মধ্যে একটা আলাদা ঊর্জা তৈরি হবে, কনফিডেন্স বাড়বে। আপনি যে চাকরি প্ল্যান করছেন, চাকরির চেষ্টা, আপনি কম্পিটিটিভ প্রিপারেশন, আপনি যদি সেটার জন্য আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে, আপনার মধ্যে মন মনে ভাবটা সেটা কিন্তু কেটে যাবে। কিন্তু শরীরটা নিয়ে একটু আপনার ডিস্টার্ব হবে, শরীরটা নিয়ে হেলথ নিয়ে একটু ডিস্টার্ব। আপনি যদি মনে করেন এই সময় বেশি হাবিজাবি খাবার, যদি খাবার প্ল্যান আপনার যদি এরকম থাকে মানসিকতা, তাহলে এই সময় খাদ্য আপনাকে অনেক বেশি কন্ট্রোল হতে হবে। বিশেষ করে কোনো রিচ ফুড বা বাইরের খাবারটা আপনি অ্যাভয়েড করতে হবে, বা পানীয় দ্রব্য আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এই সময় যদি আপনি কারোর থেকে কোনো ঋণ নেওয়ার সিচুয়েশন হয়, অবশ্যই বলবো আপনাকে এটাকে অ্যাভয়েড করতে, অর্থাৎ লোন নেবেন না। কারণ এই সময় যদি আপনি 6th হাউসে আপনার জন্য মঙ্গল ট্রানজিট হয়েছে, এই সময় লোনটা তো পেয়ে যাবেন, কিন্তু পরে যখন মঙ্গল ট্রানজিট হয়ে চলে আসবে আপনার 7th হাউসে বা 8th হাউসে যখন, তখন আপনার লোন শোধ করতে কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেগ পেতে হবে। বেগ পেতে আপনি এসে লোনটা পেয়ে যাবেন, হয়তো অনেকদিন প্ল্যান করছেন, সেটা লোনটা পেয়ে যাবেন, লোনটা শোধ করতে আপনার কিন্তু অসুবিধা হবে। মঞ্চ আপনি চেষ্টা করুন যে আপনি কোনো জায়গায় কোনো কর্ম করে সেই জায়গাটা রিকভারি করার, আপনি এসে কর্ম পেতে পারেন। সহকর্মীদের সাথে একটু কোনো প্রবলেম হতে পারে এবং ঝামেলা হতে পারে, জীবন সঙ্গীর সাথে কোনো মতবিরোধ হতে পারে এবং সেটা অনেক দূর বেড়ে যেতে পারে, কেরিয়ার সমস্যা আসতে পারে। চাকরি কিন্তু পাবেন, চাকরির চেষ্টা হয়ে চাকরি হবে, কিন্তু একটু আপনার বাধা বিঘ্ন সম্মুখীন হতে হবে। অর্থাৎ আপনাকে প্রতি মুহূর্তে একটা চাপের মধ্যে পড়তে হবে। আপনি যদি বিদ্যার জন্য কোনো বাইরে যেতে চান, হয়তো এতদিন আটকে আপনি এখনো 2-4 মানে যে ট্রানজিট হওয়ার সঙ্গে একটু অত প্রবলেম হবে, কিন্তু আপনি যে সেটার মধ্যে লেগে থাকেন, সেখান থেকে বাইরে আপনি যেতে পারেন। বিদ্যার সাকসেস আসবে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, কিন্তু কনফিডেন্স যদি ল্যাক করে যায়, তাহলে কিন্তু আপনি সেখান থেকে আবার জিরো হয়ে যাবে। সুতরাং আপনাদের একটা কথাই বলবো, এই সময় কিন্তু আপনি বিদেশ যাত্রা হবে, গুড নিউজ পাবেন, সব পাবেন, কিন্তু এক চান্স পাবেন একটু আপনাকে বাধার সম্মুখীন হবে। তাহলে কিন্তু যেটা আপনি ধরে রাখতে পারেন, হতাশ যদি না হন, কনফিডেন্স যদি ঠিক থাকে, আপনি সেখানে মানে অ্যাচিভ করতে পারবেন। সুতরাং এই যে মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বাদশ যাচ্ছে, এটা যে স্থান পরিবর্তন হবে, এটা যে 90%, একদম 100% বলতে হবে স্থান পরিবর্তন আপনার হবে। পরিবারের থেকে আপনি দূরে থাকবেন, পরিবারের থেকে আপনি দূরে থাকবেন, দিন হলো আপনি মামার বাড়ি বা কাকার বাড়ি বা কোনো আত্মীয় বাড়িতে হলেও হয়তো থাকবেন। এটাই কিন্তু স্থান পরিবর্তন, মিলিয়ে নেবেন আমার এই প্রেডিকশনটা এই ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনার কিন্তু পরিবারের থেকে আপনি দূরে থাকতে ইচ্ছা করবে, পরিবারে যারা হয়তো ট্রান্সফার জব করে হয়তো ট্রান্সফার হয়ে যেতে পারে, বা কর্মসূত্রে বারে বারে বাইরে যেতে হতে, অর্থাৎ দূরস্থানে আপনার যেতে হতে পারে, একাধিকবার অত ঘর থেকে বাইরে থাকতে পারে। এটা যে আপনার যদি ব্যবসা, আপনার সেল বাড়বে, এবং আপনি যে মানে চতুর্থ দৃষ্টি নবম ভাবে পড়ছে, আপনার বিদ্যায় কিন্তু সফলতা আসবে, কিন্তু বাধা বিঘ্ন প্রথমে আসবে, তারপরে কিন্তু সফলতা আসবেই আসবে। এবং আপনি বিদেশ যাত্রাও কিন্তু হবে। এইটা ওভারঅল কিন্তু ডিসকাশনটা করলাম ধনুরাশির ক্ষেত্রে। এই যে ডিসকাশনটা, এটা কিন্তু আপনারা দিগদর্শন চ্যানেল আমরা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটার মতো আমার আরেকটা চ্যানেল, যে দিগদর্শন মন্ত্র চ্যানেল, সেটাকে যদি আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দুটো চ্যানেল, তাহলে প্রত্যেকটা এরকম আরো অনেক প্রোগ্রাম দেওয়া রয়েছে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, আপনারা যারা নতুন আজ দেখছেন তাদের জন্য বলছি, তারা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম, বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনি কিন্তু দেখতে পাবেন আমার এই চ্যানেলে, দিগদর্শন মন্ত্র চ্যানেল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কি করে নোটিফিকেশন বেলটা অন করে যত পারবেন লোকেকে শেয়ার করবেন, কারণ আমি চাই আপনাদের সকলের ঘরে ঘরে পৌঁছে যেতে। এটা আমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আর কোনো আমার ডিমান্ড নেই।
আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হাতটা রয়েছে, আপনার ফেসটা রয়েছে, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের লোকেরা আপনি আমার সাথে নির্দ্বিধায় নির্বিঘ্নে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, কম বেশি চেম্বার সব জায়গায় অন রয়েছে, কিন্তু বিশেষ কিছু চেম্বার সবসময় অন থাকে, যেমন আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, আমার স্মৃতির মোড়ের চেম্বার। এই চেম্বারগুলো আমার সবসময় অন রয়েছে। এই চেম্বার নিয়মিত আমি যাওয়া আসা করি, এবং ঝাড়খণ্ডের চেম্বার আর এবার বাইরে যে কিছু নর্থ বেঙ্গলের চেম্বার, এগুলো নিয়মিত যাওয়া আসা করি। আর যারা আমার আদার্স বাইরে বা এরাও এরপরে যারা বাইরে আছেন, তারা অবশ্যই কিন্তু আমার বুকিংয়ে ফোন করে অনলাইনে যেন সুযোগটা নিতেই পারেন, কিন্তু সেটা সামান্য রেমুনারেশন। যেহেতু আমার এটা রুটি ইউজি, আপনার প্রত্যেকেই বোঝেন এটা রুটি ইউজি, যখন আমাকে তো পেট চালাতে পয়সা নিতেই হবে। আর যদি মনে করেন রেমিডিয়াল কোনো মেজারমেন্ট নেবেন, আপনার বাস্তবগত দোষ, আপনার মনে করেন শারীরিক কোনো প্রবলেম, আপনার ফ্যামিলিগত প্রবলেম, আপনার সন্তান নিয়ে প্রবলেম, বা পার্সোনাল প্রবলেম, ব্যবসাগত, চাকরিগত, বা আপনার আপনজন কোনো নেশায় আসক্ত, বা কোনো অন্য সম্পর্কে আসক্ত হয়ে গেছে, অবশ্যই সেগুলো থেকে আপনি বের করার জন্য কিন্তু অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কি করতে, বুকিং নেওয়াটা অবশ্যই লিখে রাখবেন। ডেস্কটা দেখুন নিচে আমার রয়েছে 8910733325, 8943396010। এই দুটো আমার বুকিং নেওয়া, অবশ্যই বুকিং নেওয়া ফোন করে অবশ্যই আপনি সমস্ত ডিটেলটা জেনে নিয়ে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার, প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাজ।